আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো আমাদের প্রাণপ্রিয় ভাতের হোটেলের মালিকের নিয়ে। আমাদের খুব কাছের একজন মানুষ ভাতের হোটেল, ওনার কাছে গেলে উনি সবাইকে ভাত খাওয়ায়। ওনার কথা মতো রাজি হয়ে গেলে উনি সবাইকে ভাত খাওয়ায়, ওনার কথায় আবার কেউ রাজি না হলে হেরে গণদোলায়। ওনার নাম ভাতের হোটেল। ডাইরেক্ট নাম বলতে চাইতেছি না, কারণ পরবর্তীতে বিপদ আছে আমার। আশা করি বুঝে নিয়েন ভাই। তো আমাদের ভাতের হোটেলের মালিকের একটি শর্ট ফিল্ম বের হয়েছে, যাকে বাংলা ভাষায় বলা হয় লিংক। ঠিক আছে, ওনার একটা মুভি বের হয়েছে। তো এই মুভি দেখার লাগে আমাদের প্রাণপ্রিয় পলক ভাই উরুফে আবলা মন্ত্রী আমাদের সবাইকে 5 জিবি করে ইন্টারনেট ফ্রি দিয়েছে। দিয়েছেন ভাই, ভালো কথা, সমস্যা নাই ভাই। আমি এই লিংক খোঁজার জন্য আপনার 5 জিবি ইন্টারনেট আমি খেয়ে ফেলেছি 2 ঘন্টার মধ্যে। তো আমি এখনো পাইনি। ঠিক আছে ভাই। তো আমি সকালবেলা ঘুমের থেকে উঠছি, ঘুমের থেকে উঠার পরে আমাকে অনেকেই মেসেজ দিতেছে, অনেকেই ট্যাগ করে বলতেছে, ভাই আমাদের ভাতের হোটেলের মালিকের তো ভাই একটা লিঙ্ক বের হয়েছে, এটা নিয়ে কি বলতেছেন আপনি? তো স্বাভাবিক, আমাদের মতো ভদ্র ভদ্র পোলাপানের কাছে এসব ভিডিও আসলে আমরা কি বলবো আর? ভালো কথা ছাড়া আর কোনো কথা তো বলবো না অবশ্যই। তো ভাতের হোটেলের মালিকের ভিডিও দেখার জন্য আমাদের পলক ভাই 5 জিবি করে ইন্টারনেট দিয়েছে। পলক ভাইয়ের এই অবদান আমি ইহু জিন্দিগিতে ভুলবো না। তাহলে আমরা এটাই বুঝলাম যে বর্তমানে দেশের ছেলেদের কাছে, দেশের ফলাফাইনের কাছে ডিবিরাও নিরাপদ না। তো আমাদের যতগুলা অফিসার আছেন বা যতগুলা ডিবি অফিসার আছেন ভাই, ভাই সাবধান। কোন সময় কার আইডি হ্যাক হয়ে যায়, কোন সময় কার মোবাইল হ্যাক হয়ে যায় ভাই বলা যায় না। ঠিক আছে ভাই, আমাদের ভাতের হোটেল আমি যারা আইডল হিসেবে মনে করতাম এক সময়, তো ওনার এখন লিঙ্ক ভাইরাল হয়ে গেছে ভাই। উনি এখন আমার আইডল, এরকম আইডল আমার দরকার নাই। বুঝছেন ভাই? ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আর হ্যাঁ, আমাদের পলক ভাই আবলা মন্ত্রী ভাই, আমি একটা জিনিস বুঝলাম না। আমি মানলাম যে বাংলাদেশের ফেসবুক সার্ভার বন্ধ, ফেসবুক সার্ভারের কাম চলতেছে, বুঝলাম ভাই। ভাই আপনি পোস্ট করতেছেন কিভাবে? আমার একটু বুঝলাম না। আমার একটু এটা বুঝাই বলেন যে আপনি কিভাবে পোস্ট করতেছেন, আপনি কিভাবে ফেসবুকে আছেন ভাই, আমি এটা বুঝতেছি না ভাই। এটা আমাদের ক্লিয়ার করে দিবেন ভাই যে আপনি কিভাবে পোস্ট গুলা করেন। ঠিক আছে ভাই। আর ভাই রেমিটেন্সের আশা ভুলে যান ভাই, রেমিটেন্স ভাই। ও হ্যাঁ, আরেকটা কথা ভাই, আসলে ভাই রেমিটেন্স না পাঠানোর আরেকটা কারণ আছে। কারণটা হলো ভাই আমাদের রেমিটেন্স পাঠানোর যে সার্ভার, এই সার্ভারটা ভাই আপাতত একটু সমস্যা হয়ে গেছে, বুঝলি, আমনে আমনে বা নষ্ট হয়ে গেছে। তো ভাই সার্ভারটা ঠিক করতে আমাদের সম্ভবত 6-7 মাস সময় লাগবে। ঠিক আছে ভাই, অবশ্যই সার্ভার ঠিক হয়ে গেলে আমরা টাকা পাঠাবো ভাই। তার জন্য ভাই আমরা প্রবাসীরা ভাই দুঃখিত। তার জন্য আমরা প্রবাসীরা দুঃখিত ভাই, যে টাকা যাইতেছে না ভাই। আমাদেরকে ক্ষমা চোখে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই। আসসালামু আলাইকুম।